এবার অধিকৃত ফিলিস্তিনের কিরিয়াত শমোনা এলাকায় হিজবুল্লাহর অভিযানের কারণে বিস্তৃত অঞ্চল জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে, আর এ ঘটনায় অবৈধ বসতি স্থাপনকারীদের সরিয়ে নেওয়া হচ্ছে। শুক্রবার অধিকৃত উত্তর ফিলিস্তিনের কিরিয়াত শমোনা বসতিতে কমপক্ষে ৩৫টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এতে পাহাড়ি এলাকার বেশ কয়েকটি স্থানে আগুন ধরে যায় এবং তা ছড়িয়ে পড়ে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে দাবানল এখনও চলছে। বসতি প্রধান আভিয়াস চার্ন বলেছে, হিজবুল্লাহ ছোড়া ২০টি রকেট বসতিতে আঘাত করে, বাকি ১৫টি আয়রন ডোম আটকাতে সক্ষম হয়েছে। এই হামলার ঘটনায় কয়েকশো বাড়ি, স্থাপনা এবং যানবাহন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। দুর্ভাগ্যবশত গত কয়েক মাস ধরে এটিই আমাদের বাস্তবতা। সামনের দিকে আগানোর কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না। আমাদের আর কতটা কষ্ট করতে হবে তার ঠিক ঠিকানা নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ক্ষোভ প্রকাশ করে আভিচাই আরও বলে, সে ১ সেপ্টেম্বর নিয়ে যা বলেছিল তা অত্যন্ত হতাশাজনক ও উস্কানিমূলক। কিরিয়াত শমোনার বাসিন্দাদের ৪০% আর ফিরে আসতে চাইছে না। অন্যদিকে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত উত্তর ফিলিস্তিনের কিরিয়াত শমোনা বসতিটি গত ৭ অক্টোবরের পর থেকে সবচেয়ে বড় পরিত্যক্ত বসতি হয়ে উঠেছে। গাজার সমর্থনে এবং লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উত্তরাঞ্চলীয় অবৈধ বসতিকে লক্ষ্য করে ক্রমাগত সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। এলাকা খালি করে মানুষজন পালিয়ে যাওয়ায় ইসরায়েলি সংবাদপত্র এই বসতিটিকে একটি ভূতের শহর হিসেবে বর্ণনা করেছে। জেরুজালেম পোস্টের মতে, জরুরি পরিষেবা কর্মীরা প্রয়োজন মতো বসতিটি খালি করেছে। যখন রাস্তায় ট্রাফিক হালকা থাকে, মিউনিসিপ্যালিটি ট্রাফিক সিগন্যালগুলো বন্ধ রাখতে অনুরোধ করে। এখন সেখানে শুধুমাত্র একটি সুপারমার্কেট খোলা থাকে, তবে সেটিও দুপুরের দিকে বন্ধ করে দেওয়া হয়। নেকড়ে এবং বন্য প্রাণীরা রাতে এই বসতির রাস্তায় ঘুরে বেড়ায় বলে জানা গেছে। প্রতিবেদনটিতে জোর দিয়ে বলা হয়েছে, বেশিরভাগ বসতি স্থাপনকারী যারা কিরিয়াত শমোনা থেকে পালিয়ে গেছে তারা ফিরে না আসার সিদ্ধান্ত নিয়েছে। লেবাননের সাথে উত্তেজনাকর এই অনিশ্চয়তার পরিস্থিতি যত বেশি দিন থাকবে, তাদের স্থায়ীভাবে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা ততই বাড়বে। প্রতিবেদনটিতে আরও বলেছে, লেবানন থেকে প্রতিদিন রকেট হামলার কারণে দখলদার সরকার ভূমধ্যসাগরের ৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৪৩টি জনবসতি পশ্চিমে সরিয়ে নিয়েছে। গোলান মালভূমির বসতি স্থাপনকারীদেরকে পূর্বে স্থানান্তরিত করা হয়েছে। বলা হচ্ছে, নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সমগ্র উত্তর সীমান্ত বরাবর বসতি স্থাপনকারীদেরকে ইসরায়েল আরও ভেতরে সরিয়ে নিচ্ছে। ৬০,০০০-এরও বেশি বসতি স্থাপনকারীরা ইতোমধ্যে উত্তরাঞ্চল পরিত্যাগ করেছে। বর্তমানে হোটেল, ভাড়া বাড়ি বা আত্মীয় বন্ধুদের সাথে কোনো মতে দিন কাটাচ্ছে। গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে স্বাধীনতাকামী হামাসের হামলার প্রেক্ষিতে গাজা উপত্যকায় উভয় পক্ষের মধ্যে যুদ্ধের সূত্রপাত হওয়ার পর থেকে ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত গুলি বিনিময় অব্যাহত আছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে।